যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের হুইল অফ ইন্সপেকশন অফ মাউন্টিং। ঠিক আছে, তো দেখো তোমাদের মেনলি তোমাদের আজকে হুইল ইন্সপেকশন বা গাইনিং হুইল নিয়ে ডিসকাস করব। তো চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে। ঠিক আছে, তো দেখো যে ইন্সপেকশন বলতে কী বুঝি, হুইল ইন্সপেকশন মানে হচ্ছে যেটাকে আমরা চেকিং করি, টেস্টিং করি যে ডিপার্টমেন্টে। ঠিক আছে, যেটাকে সঠিক গাইডলাইনভাবে আমরা সেটা সিলেক্ট করি। হুইল ইন্সপেকশন, দি হুইল অফ দ্য সিলেক্টেড অফ দ্য মেনি হ্যাভ বিন অফ ড্যামেজ দ্য ডিউরিং দ্য ট্রান্সপোর্ট অফ দ্য স্টোরেজ অর দ্য স্টোরেজ দ্য মাস্ট বি কেয়ারফুলি দ্য ইন্সপেক্টেড বিফোর আর ইউজ। ঠিক আছে, তাহলে কি বলছে যে আমাদের যখন হুইলটা আমরা সিলেক্ট করে থাকি, ধরো কোনো একটা হুইল ড্যামেজ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেটাকে আমরা ট্রান্সপোর্ট করে দিই। ঠিক আছে, ট্রান্সপোর্ট করে দিই বা স্টোরেজ পেটিয়ে দিই। ঠিক আছে, মাস্ট বি কেয়ারফুলিভাবে যত্ন সহকারে ইন্সপেক্টেড করে থাকি। মানে নষ্ট করা মালটাকে কী করবো আমরা, সেটাকে আমরা মেনলি কী করে থাকবো, সেটাকে আমরা ফের টেস্টিং করে থাকবো বা চেকিং করে থাকবো। সেই মেটেরিয়ালটা যদি ব্রেক করে সেটাকে ফের রিপেয়ারিংয়ের প্রসেসের মাধ্যমে আমরা কাজ করব। ঠিক আছে, এবার হচ্ছে ভিজুয়ালাইজ ইন্সপেকশান। ঠিক আছে, ভিজুয়ালাইজ ইন্সপেকশানটা কি, ভিজুয়ালাইজ ইন্সপেকশানটা হচ্ছে তোমাদের মেনলি দেখো ব্রেকিং টু দ্য চিপ দ্য ইটস। ঠিক আছে, আমাদের যে ভাঙা বা মানে লুক, দেখো এখানে তোমাদের ভেঙে গেছে, তো সেই ক্ষেত্রে চিপস অফ দ্য ইটস মানে যে কিনারাটা বা টুকরোটা অথবা ভেঙে গেছে, তো ক্র্যাক হয়ে গেছে বা ড্যামেজ মাউন্টিং অফ বয়েজিং। ঠিক আছে, ড্যামেজ অফ পেপার ওয়াশার। ঠিক আছে, ওয়াশার মানে ওয়াশারটা পেপারের যে নষ্ট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তোমাদের টেস্টিংস অফ দ্য ক্র্যাক। ঠিক আছে, কীভাবে ক্র্যাক করলো সেই ক্ষেত্রে টেস্টিং করা হচ্ছে। সাসপেন্ডিং অফ দ্য স্প্রিং, তারপরে লিসিটিং অফ দ্য ক্লিনিং অফ দ্য রিং। তুমি দেখবে কান দিয়ে শুনতে পাবে যে কীভাবে ক্র্যাক করছে। ঠিক আছে, জিনিসটাকে। ঠিক আছে, এবার হচ্ছে দেখো টেস্টিং হুইল অফ মেথড। ঠিক আছে, টেস্টিং হুইল মেথড যে ক্র্যাক অফ ফলোয়িং দ্য মেথড সাসপেন্ডিং অফ দ্য হুইল অফ দ্য পিসেস দ্য সিটিং দ্য সাপোর্টেড অফ দ্য উইথ দ্য ফিঙ্গার দ্য বুজিং অ্যালাউ দ্য হুইল অফ দ্য হ্যাং ফ্রি। ঠিক আছে, হ্যাং ফ্রি থাকে। ঠিক আছে, ট্যাপ অফ দ্য হুইল অফ দ্য নন মেটালাইক অফ দ্য অবজেক্ট অফ দ্য সাচ অফ দ্য উডেন মেটালিক অর দ্য টুল হ্যান্ডেল। ঠিক আছে, ট্যাপ যে হুইলটা থাকে সেটা আমাদের নন মেটালাইক অবজেক্ট দিয়ে বা আমাদের উডেনের তৈরি হয়ে থাকে। ঠিক আছে, এই ক্লিয়ারলি রিং অফ দ্য সাউন্ড দ্য ইন্ডিকেট মানে আমাদের ক্লিয়ারলিভাবে পরিষ্কারভাবে শব্দটা ইন্ডিকেট করা হয়। এবং হুইল ইজ দ্য নট অফ দ্য ক্র্যাক মানে আমাদের যে চাকার যে পজিশানটা সেটা ক্র্যাক হয় না। ঠিক আছে, সাউন্ড হয় কিন্তু ক্র্যাক হয় না। ঠিক আছে, এ ডিউল সাউন্ড অফ দ্য মেইনস অফ দ্য হুইল ইজ দ্য ক্র্যাক অফ মাস্ট বি নট বি ইউজ। ঠিক আছে, দেখো এখানে তোমাদের মেনলি তোমাদের বলে দিয়ে আছে। দেখো ইফ ইউ ডু নট অফ দ্য ডাউট, তোমার যদি কোনো ডাউট থাকে, ডু নট ইউজ ফর দ্য হুইল মানে তুমি সেই হুইলটা ইউজ করতে পারবে না। ঠিক আছে, ক্লিয়ারলিভাবে তোমাকে মার্ক করে রাখতে হবে অ্যাডভাইস অফ ফ্রম ইউর সুপারভাইজার। তোমার যে সুপারভাইজার আছে সেই সুপারভাইজারের কাছ থেকে তোমাকে কিন্তু জেনে নিতে হবে। ঠিক আছে, তার ড্যামেজ অফ দ্য পসিবলস টু ডু নট ইউজ মানে এইটা ড্যামেজ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে তুমি এইটাকে পসিবলভাবে যে ক্র্যাক আছে সেটাকে তুমি ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, রিজেক্ট অফ দ্য ফেটেলিট অফ দ্য হুইল মানে এটাকে বাতিল করা হলো, এই জন্য এই কার্ডটাকে লাগানো হয়ে গেছে। ঠিক আছে, এবার হচ্ছে মাউন্টিং অফ দ্য গাইনিং হুইল। মাউন্টিং অফ দ্য গাইনিং হুইল ফর দ্য কারেক্ট অফ দ্য সেফ অপারেশন দ্য গাইনিং মেশিন। গাইনিং মেশিনে আমাদের কারেক্ট এবং নিরাপদ অপারেশনের জন্যে যে এসেন্সিয়ালি অফ মাউন্টিং অফ দ্য গাইনিং হুইল কারেক্টলি অফ দ্য অন দ্য স্পেন্ডেল বিফোর দ্য ফিটিং দ্য নিউ হুইল মানে নতুন হুইলকে লাগাবার আগে মেক ইউর দ্যাট অফ দ্য স্পেন্ডেল আমাদের স্পেন্ডেলটাকে সিওর করে নিতে হবে, নিশ্চিত করে দিতে হবে। কমপ্লিটলি অফ দ্য ক্লিন পরিষ্কার করে নিতে হবে সম্পূর্ণ। সারফেস অফ দ্য ইরেগুলার সারফেস থাকে। ঠিক আছে, ফ্রিলিভাবে মুভ করে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের দিয়েছে গাইনিং হুইল অফ দ্য কারেক্টলি অফ মাউন্টেড। ঠিক আছে, এটা স্পেন্ডেল নাট, এটা হচ্ছে আউটার সারফেস, এটা হচ্ছে গাইড, এটা হচ্ছে হুইল, এটা হচ্ছে বুজিং ইনার ফেস স্পেন্ডেল ফিগার ডাস্ট অফ দ্য এক্সচেঞ্জ পেপার ক্লিয়ারেন্স। ঠিক আছে, এবার হচ্ছে দেখো তোমাদের যেটা আছে সেটা হচ্ছে দেখো তোমাদের
The spindle of the grinding machine, including of the inner flange of the outer flange of the thread of the on the spindle, the grinding wheel of the position. grinding wheel যে পজিশনটাকে ধরে রাখার জন্য, স্পেন্ডেলকে ধরে রাখার জন্য আমাদের যে নাটের যে থ্রেড থাকে, যেখানে আউটার ফ্ল্যাঞ্জ এবং ইনার রেঞ্জ মানে ইন এবং আউট মানে দুটোই ক্ষেত্রে ইনক্লুড করা হয় গ্রাইন্ডিং মেশিনে, ঠিক আছে। এবং হচ্ছে দি ইনিয়ার ফ্ল্যাঞ্জ অফ দ্য মাস্ট বি দ্য ফিক্সড অফ দ্য রোটেড দ্য স্পেন্ডেল, ঠিক আছে। ইচ দ্য ফ্ল্যাঞ্জ অফ দ্য টুয়ার্ড অফ দ্য সার্ফেস, দুদিক থেকে যে সার্ফেসটা থাকে সেই হুইলে, টার্ন অফ দ্য বিয়ারিং অফ দ্য সার্ফেস অফ দ্য এরিয়া কন্ট্যাক্ট, ঠিক আছে। সুটেবলস অফ দ্য ডাইস নর্মালি অফ দ্য ফিটেড দ্য হুইল অফ দ্য ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে। এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে পয়েন্টটি নোট স্টাডি অফ দিস অফ দ্য পয়েন্ট অফ মাউন্টিং গ্রাইন্ডিং হুইল, ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে। এবার দেখো তোমাদের গ্রাইন্ডিং হুইল অফ ড্রেসিং, গ্রাইন্ডিং অফ দ্য হুইল অফ বিকম দ্য ইনফেন্সি অফ দ্য ডিউ টু মেন কজেস অফ দ্য নোন লোডিং অ্যান্ড গ্লেজিং, ঠিক আছে। দুটো গ্রাইন্ডিং হুইল তৈরি করার আগে আমাদের দুটো মেন কারণ থাকে, সেটা হচ্ছে লোডিংয়ের কারণে এবং গ্লেজিংয়ের কারণে, ঠিক আছে। লোডিংটা কি, ওয়েন দ্য সফট মেটেরিয়াল অফ দ্য অ্যালুমিনিয়াম কপার লিড, ঠিক আছে, যখন সফট মেটেরিয়াল যেগুলো থাকে অ্যালুমিনিয়াম কপার লিড উইল দ্য গ্রাউন্ড অফ দ্য মেটাল পার্টিকালস অফ দ্য ক্লথ, মানে একটা কাপড় টাইপের দেখবে জিনিস থাকে যে পার্টিকালসগুলোকে কী করে পিওর হুইল করে, ঠিক আছে। সেটা কি বলে হচ্ছে কন্ডিশন ক্লথ অফ দ্য পোর অফ দ্য হুইল, ঠিক আছে। সেটা কি, সেই কন্ডিশানটাকে কী বলে, লোডিং বলে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের তারপর হচ্ছে এক্সিভ প্রেসার অফ দ্য গ্রাইন্ডিং হুইল দ্য লিড দ্য ফ্র্যাকচার অফ দ্য হুইল, মানে যে নষ্ট হওয়ার, ফ্র্যাকচার মানে কি ভেঙে যাওয়া, যে হুইলটা ভেঙে গেল সে প্রেসার দিয়ে, এক্সিভ প্রেসার মানে এক্সট্রা প্রেসার যখন দেওয়া হলো গ্রাইন্ডিং হুইলে, তখন লিড করার সাথে সাথে সেটা ফ্র্যাকচার হয়ে গেল এবং মানে এক্সট্রা হিট মানে দেওয়ার পর হুইলটা উইকনেস অফ বন্ডিং অফ দ্য হুইল অফ দ্য ব্লাস্টিংস অফ দ্য হুইল, ঠিক আছে। ড্রেসিং কি, দি পারপাস অফ দ্য ড্রেসিং অফ দ্য রিস্টোর অফ দ্য কারেক্ট অফ দ্য কাটিং অফ দ্য অ্যাকশন দ্য হুইল, ড্রেসিংস অফ দ্য রিমুভ দ্য ক্লথ অন দ্য সারফেস হুইল, দ্য ব্লাড অফ দ্য গ্রিন অ্যাব্রাসিভ অফ দ্য অ্যাব্রাসিভ গ্রিন অফ দ্য হুইল, দ্য কাট অফ দ্য বট অফ দ্য শেপ অফ দ্য এফিসিয়েন্সি, ঠিক আছে। টার্নিং হচ্ছে টার্নিং দ্য রেফার অফ দ্য শেপিং অফ দ্য হুইল, মানে টার্নিং হচ্ছে রেফার করা হয়, শেপিংকে রেফার করা হয় হুইল অফ মেক রান অফ দ্য কংক্রিট, ঠিক আছে। আমাদের হুইলটা যে তৈরি হয় সেটা হচ্ছে কংক্রিট দিয়ে তৈরি হয়, হুইল অফ দ্য অ্যাক্সিস মানে একটা অ্যাক্সিস ডাইরেকশানে রোটেট করে, ঠিক আছে। গ্রাইন্ডিং হুইল ইজ দ্য মাউন্টেড করা থাকে, দেখো এটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে মাউন্টেড, ঠিক আছে। এবং এটা হচ্ছে গ্লেজিং, দেখো গ্লেজিং হচ্ছে এটা বলে দিই, ঠিক আছে। দি কাটিং অফ দ্য সারফেস দ্য নিউ হুইল অফ দ্য আউট অফ দ্য স্লাইটলি অফ দ্য ক্লিয়ারেন্স between the bore of the machine spindle, grinding the wheel of the which is the used for the Olesis car run of the out of the true due to uneven the loading of the dressings of the turning of the turn of the same time, কিছু নিরাপদ সময়ের জন্য আমাদের ড্রেসিংটা কী হয়, আমাদের টার্নিং করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে গ্লেজিং কি, গ্লেজিং হচ্ছে দি হোয়েন দ্য সার্ফেস অফ দ্য ডেভেলপড অফ দ্য স্মুথ দ্য শাইনিং অফ দ্য অ্যাপ্রোচ অফ দ্য বিগ লেজ অফ দ্য দিস ইজ দ্য ইন্ডিকেট অফ দ্য হুইল অফ দ্য বার্ন the abrasive of the grain of the knot of the sharp, ঠিক আছে। এবার হচ্ছে দেখো তোমাদের গ্রাইন্ডিং হুইলের ভাগ আছে, ঠিক আছে। একটা হচ্ছে অফ হ্যান্ড গ্রাইন্ডিং অফ দ্য বেঞ্চ পেডিস্টাল গ্রাইন্ডিং, ঠিক আছে। অফ হ্যান্ড গ্রাইন্ডিং এবং পেডিস্টাল গ্রাইন্ডিং, ঠিক অফ হ্যান্ড গ্রাইন্ডিং ইজ দ্য অপারেশন অফ দ্য রিমুভিং অফ দ্য মেটেরিয়াল, মানে আমাদের মেটেরিয়ালকে রিমুভ করা হয়, হুইচ ইজ দ্য ডাজ নট দ্য রিকোয়ার অফ দ্য অ্যাকুরেসি দ্য সাইজ অ্যান্ড শেপ অ্যান্ড সাইজ, ঠিক আছে। আমাদের সঠিকভাবে আমাদের যে সাইজ এবং শেপ কিন্তু দরকার হয় না, ঠিক আছে। দিস ইজ দ্য ক্যারি আউট দ্য প্রেসিং দ্য ওয়ার্কশপে থাকে এবং আমাদের হ্যান্ড টু এজেস অফ দ্য রুটিনিং অফ দ্য গ্রাইন্ডিং হুইল কীভাবে রোটেট করা, অফ হ্যান্ড গ্রাইন্ডিং পারফর্ম দ্য গ্রাইন্ডিং জব দ্য অ্যান্ড দ্য ফ্রি সার্ভিস পাঞ্চিং চিজেল অ্যান্ড টুইস্টিল সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, ঠিক আছে। এইগুলো কিন্তু আমাদের সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, চিজেল, টুইস্টিল, স্কাইবার এগুলো হচ্ছে আমাদের মেনলি লাগে, ঠিক আছে। অফ দ্য হ্যান্ড গ্রাইন্ডিং দ্য ফিটেড দ্য বেঞ্চ অ্যান্ড পেডিস্টাল, ঠিক আছে। দেখো এখানে পেডিস্টাল গ্রাইন্ডিংয়ের ছবি দিয়েছে, ঠিক আছে। অফ হ্যান্ড অ্যান্ড বেঞ্চ
বেঞ্চ গ্রাইন্ডিং, এটা হচ্ছে দেখো দুটো ছবি দিয়েছে, একটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে পেডেস্টাল গ্রাইন্ডিং আর এটা হচ্ছে বেঞ্চ গ্রাইন্ডিং। এটা মেনলি তোমরা ওয়ার্কশপে দেখতে পাবে, ঠিক আছে, আইটিআই ওয়ার্কশপে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। বেঞ্চ গ্রাইন্ডিং কি? বেঞ্চ গ্রাইন্ডিং আর দ্য ফিটেড দ্য বেঞ্চ অর দ্য টেবিল আর দ্য ইউজফুলি দ্য লাইট ডিউটি ওয়ার্ক, ঠিক আছে। বেঞ্চ গ্রাইন্ডিং কী করে? বেঞ্চ গ্রাইন্ডিং আমাদের বেঞ্চ গ্রাইন্ডার কী করে? আমাদের বেঞ্চের সাথে ফিট করা থাকে, টেবিলের সাথে, টেবিল বা বেঞ্চের সাথে ফিট করা থাকে, এবং লাইট ডিউটি ওয়ার্ক মানে খুবই হালকা কাজের ক্ষেত্রে আমাদের ব্যবহার করে থাকি, ঠিক আছে। পেডেস্টাল গ্রাইন্ডিং আর দ্য মাউন্টেড করা থাকে, ঠিক আছে, অন দ্য বেস টু পেডেস্টাল, ঠিক আছে, হুইচ ইজ দ্য ফাস্টনেট অফ দ্য ফ্লো, এখানে ফ্লো থাকে। দেয়ার দ্য ইউজ ফর দ্য হেভি ডিউটি ওয়ার্ক, মানে ভারী যদি লাইট ওয়ার্কের ক্ষেত্রে আমাদের বেঞ্চ গ্রাইন্ডিং ইউজ করা হয়, আর হেভি ডিউটি ওয়ার্কের ক্ষেত্রে পেডেস্টাল গ্রাইন্ডিং ইউজ করা হয়, ঠিক আছে। দিস ইজ the grinding, the electric motor, the spindle mounted of the grinding wheel, one of the spindle of the course of the green of the wheel, the fitted the each other of the end for the safety wheel working wheel, the guard of the other provide, ঠিক আছে। coolant counter, ঠিক আছে, frequency of the cooling by the work, ঠিক আছে। এইখানে দেখো তোমাদের দিয়েছে গ্রাইন্ডিং হুইল, ঠিক আছে, ওয়ার্ক রেস্ট, আই সিলেট, ঠিক আছে। এবার দেখো রেডিয়াস গেজ এবং ফিলার গেজ, তোমাদের ক্লাসে কিন্তু অলরেডি আমি ক্লাস দিয়েছিলাম, ঠিক আছে। রেডিয়াস গেজ অ্যান্ড ফিলার গেজ, ফ্লিপড গেজ, ফিলার গেজ, হোল গেজ, ঠিক আছে। রেডিয়াস অ্যান্ড ফিলার গেজ কম্পোনেন্ট অফ বেসিন টু দ্য কার্ভ দ্য ফর্মেশন অফ দ্য এডজ অফ দ্য জাংশন টু দ্য স্টেপ অফ দ্য অ্যাকর্ডিং টু ইজ কল অফ দ্য রেডিয়াস অ্যান্ড ফ্লিপ the size of the normally of provide of the drawing, the gauges used for the checks of the from the edge of the diameter of the gauge of the use for the check, the flip of the is called as a flip gauge. They are of the made of the hardness sheet metal of the fleeces, radius of the check of the compare of the parts, the gauges. So application of the gauge of the check to the check of the form of the externally of the shown few applications of the check, the flip of the inform the component there of the typical application, ঠিক আছে। বিভিন্ন ধরনের কাজে ইউজ করা হয় কম্পোনেন্টকে, ঠিক আছে। এখানে দেখো এখানে কীভাবে আমাদের রেডিয়াস গেজটা কেমন করে কাজ করছে, ঠিক আছে, এখানে দিয়েছে। তবে এখানে তোমাদের দিয়েছে চেক দ্য রেডিয়াস অফ ফ্রম দ্য মিলিং কাটারের সময় আমাদের চেক করছে রেডিয়াসটা, ঠিক আছে। তো এখানে আমি টপিকটা এন্ড করছি, ঠিক আছে। নেক্সট ভিডিও আমি এখান থেকে ফিলার গেজ ইউজ থেকে তোমাদের ডিসকাস করবো, ঠিক আছে।